नमस्कार सीमा किचेन कुइने सबाइके स्वागत। आज आमी सामने तो पयला बैशाख सेजন্য একটা পোলাও বানালাম মাছ দিয়ে, সেটাই আজ আপনাদের কাছে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা মাছের মাথা নিয়েছি, রুই মাছের, সেটা নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম। তারপর আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি, সরষের তেল। এবার মাছের মাথাটা আমি ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর আমি ওই তেলেই ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, আর গোটা গরম মশলা দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী দিয়েছি। এবার একটু ভেজে নিয়ে তারপর আমি আলু আর পেঁয়াজটা কেটে রেখেছি সেটা দিয়ে একটু ভেজে নেব। आलू पेঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব টমেটো, আমি কেটে রেখেছি একটা, দিয়ে দিলাম। টমেটো একটু ভেজে নিই, তারপরে আমি দেব একটু আদা দিলাম। এরপর আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 2 কাপ, আর সেটা আমি জলে ভিজিয়ে অনেকক্ষণ তারপর জলটা ঝরিয়ে রেখেছিলাম। চালটা আলু পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, একটু ভেজে নিলাম। তারপর আমি দেব পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার আমি লঙ্কার গুঁড়ো দিলাম, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দেবেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর কিছুটা কিশমিশ দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো একসাথে। আর মটরশুঁটি দিয়ে দিলাম, টক দই দিচ্ছি বড় চামচের 1 চামচ, আর ঘি দিলাম ওপর থেকে। এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিট মতো, কম আঁচে রেখে। 2 কাপ চাল নিয়েছিলাম, সেখানে আমি 4 কাপ জল দিয়েছি। যতটা চাল নেওয়া হবে তার ডবল জল দিতে হবে। তো এবার ঢাকা দিয়ে একদম আঁচটা সিমে করে দিয়ে তারপর মাছের মাথাটা ভেজে রাখা দিয়ে দিলাম মাঝখানে। একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আমি মাছের মাথাটা ভেঙে দেব। এখন 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখছি। এবার আমি খুলে দেখে নেব 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর একবার ঢাকাটা খুলে দেখব, অনেকটাই জলটা টেনে নিয়েছে। এবার আমি মাছের মাথাটা ভেঙে আর একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি হবে, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এবার মাছের মাথাটা আমি ভেঙে দিয়েছি, ভেঙে একটু মিশিয়ে নেব। আরও একবার 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে, জলটা একটু জল রয়েছে, জলভাবটা টেনে নেবে, তখন আমি নামিয়ে পরিবেশন করব। আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তো পুরো জলটাও টেনে নিয়েছে। এবার আমি পোলাওটা রেডি হয়ে গেল। এইভাবে বানিয়ে দেখতে পারেন। পয়লা বৈশাখের দিনে অনেকের বাড়িতে আমিষ নিরামিষ 2 রকমের হয়, যাদের আমিষ হয় তারা এটা বানাতে পারেন। তো এইভাবে তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে পরের সপ্তাহে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।